Hi friends, good morning everybody from Rockstar and বারে সরকারি চ্যানেলের পক্ষ থেকে আমি সুমিত। সত্যি একটা আশ্চর্য কিছু নিয়মাবলীগুলি রয়েছে যেটা মানে যতক্ষণ নিজের লাইফে না ঘটে ততক্ষণ কাউকে শেয়ার করা যায় না আর কি, বা কারুর কথা বিশ্বাস করা যায় না। বড়দের কথা অনেক সময় শুনতে হয়, শুনতেও খারাপও লাগে হয়তো, বাবা মা বলে থাকে, বাড়ির গার্জেনরা বলে থাকে, তখন খুবই খারাপ লাগে, তিত বিরক্ত লাগে মাঝে মধ্যে যে উম, সত্যি খুব খারাপ বলছে কি না, অত বন্ধুত্ব কারোর সাথে করা উচিত না, বন্ধুদের সাথে মেলামেশা উচিত না। তো এই জিনিসগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু রিলেশনটা বুঝতে তখনই একটা কেমন লাগে যে আমি বুঝবো কখন যে বন্ধুটা মানে রিয়েলাইজ করব কখন যে বন্ধুটা আমার জন্য খুবই বেটার, খুব ভালো। হয় ধার চেয়ে নয় ধার দিয়ে, এই দুটো জিনিস হচ্ছে টাকা পয়সা ধার দিয়ে নয় ধার চেয়ে। এই দুটো জিনিস আমাদেরকে মিলিয়ে নিতে হবে যে সে বন্ধুত্বর যোগ্য কি যোগ্য না। তো তখনই বোঝা যাবে যে মানুষ কীরকম ধরনের, কীরকম প্রকৃতির আর কি। আবার অনেক সময় দেখা যাচ্ছে মানে টাকা মেন ফ্যাক্ট হচ্ছে, টাকা মেন ইস্যু হচ্ছে টাকা। টাকা পয়সা এমনই একটা জিনিস, সাবজেক্ট, যে যে মানুষকে চিনিয়ে দেবে, বা আপনারা নিজে দেখবেন এরকম ধার দিয়ে বেশিরভাগ চেনা যায়, ধার দিয়ে। ধার দিয়ে কিন্তু টাকা আর ফেরত হয় না। ফেরত চাইলে তখন আপনি কিন্তু খুব খারাপ সমাজের একদম নগণ্য প্রকৃতির মানুষ, এরকম ধরনের একটা ফিল হবে তার থেকে আর কি। হয়তো সে ফোন ওঠাবে না, ফোন তুলবে না, রিলেশন রাখবে না, ব্রেক হয়ে যাবে। তো এই জিনিসগুলো আর কি আমরা পেয়ে থাকি আর কি, সব সময় পেয়ে থাকি। মানে আমার সাথেও এরকম ঘটেছে। এমনও হয়েছে যে কিছু স্টাফ রেখেছি, সে স্টাফের হয়তো বাড়িতে মানে স্টাফ হিসাবে থাকতো না যদিও, বা মানে স্টাফ, বাট স্টাফ যেহেতু আমার স্যালারি বেসিক লোক মানে স্টাফ, তাকে ভাবতাম আর কি খুবই কাছের ক্লোজ বাড়ির একদম। তো বাড়িতে মানে একটা এক্সপিরিয়েন্স হলো যে বাড়িতে খাবার দেওয়া উচিত না কোনো মানুষকে। মানুষকে যদি খাবার দেন কোনো ওয়ার্কারকে, তাহলে কিন্তু খুব ভুল করছেন, খুব পাপ করছেন। মানুষকে খাইয়ে আজকের যুগে কোনো কিছু প্রফিট হয় না, নিজের লসই হয়। যার যোগ্যতা নেই, যার নিজের যোগ্যতা নাই নিজের পেট চালাবার, তা অনেক সময় আমাদের থেকে পেট চালিয়ে পরে আজ ঘর সামলেছে। আর সেই সব ছেলে মেয়েদের, মানে সেই সব ছেলেদের ব্যক্তিগত মেয়েদের বলাটা ভুল, মানে সেই স্টাফদের আর কি। তো সেই স্টাফদের মানে ব্যক্তিগত এখন অ্যাটিটিউড দেখলে মনে হয় তারা রাজার বেটা চানাচুরওয়ালা। অবাক লাগে। যারা আজ মানে এক সময় আমার দেওয়া রুটিতে তাদের পেট পালতো, ভালো ভালো জায়গায় ঘুরেছে ফিরেছে, এনজয় করেছে, ভালো ভালো জিনিস দেখেছে, আজকে তাদেরকে মনে হয় রাজার বেটা চানাচুরওয়ালা। তো মানুষকে চিনতে গেলে, পরিচয় পেতে গেলে সবসময় পয়সা দিয়ে কাছে স্টাফ হিসাবে খাটিয়ে বা ধার দিয়ে বা তার থেকে ধার নিয়ে মানুষকে চেনাটা দরকার। আবার হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, সেরকম এমনও আমার সাথে ঘটেছে যে কিছু সংখ্যক মানুষ বা স্টাফ যারা ছিল, তারা সত্যিই মানুষের মনে হয় যে হ্যাঁ তারা মানবিকতা আছে, তারা মানুষ, তারা বোঝে, এবং এখনও অবধি তারা সাথে থাকতে চায়। কিছু কিছু সংখ্যক মানে কিছু কিছু মানুষের সাথে এখন কথা বললাম হঠাৎ করে একদিন যে এই ব্যাপার, তাহলে এটা করে দিতে হবে, তারপর আর তাদের সাথে যোগাযোগ নেই। কি না, তাকে কাজ করতে বলা হয়েছে যে না তাহলে তো এখন টাকা পাওয়া যাবে না, দাদার সময় খারাপ, এই সময় টাকা চাওয়া যাবে না, তাহলে এই সময় ফোন ধরা যাবে না। দারুণ সুন্দর তাদের প্রেজেন্টেশন, তাদের মানসিকতা, তাদের পরিচয়, মানে ভোটার কার্ড আধার কার্ডের মধ্যে তাদের পরিচয়পত্র কিন্তু তাদের থোবড়াতেই পাওয়া যায়, তাদের মুখের ছাপেই পাওয়া যায় আর কি। তো এই সব জিনিসগুলোর থেকে মানে মানুষের গেটে লেখা থাকে না বি অ্যাওয়ার অফ ডগ, তো আমি ভাবি আর কি বি অ্যাওয়ার অফ হিউম্যান, এটা লিখে দেওয়াটা একটা বেটার আর কি বাড়ির গেটে। বিওয়ার অফ ডগ যারা লেখে তারা ভুল করে, কারণ একটা কুকুর কিন্তু মানুষ থেকেও অনেক বেটার, এবং তার মালিকের সাথে কখনো বেইমানি করতে পারে না। এখন সৎ প্রকৃতির মানুষ তারা ঠিক চিনতে পারে, বুঝতে পারে। তো আমরা ওই জন্যই এরপর মনে হয় যে বাড়ির বাইরে লিখে দিলে বেটার হয় যে বি অ্যাওয়ার অফ হিউম্যানস বডি, এনিবডি, এরকম ধরনের কিছু একটা, মানুষের থেকে সাবধান থাকো। এটাই মানে অবাক একটা কাণ্ড, অবাক একটা শিক্ষা।
তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স হলো, আপনারাও এক্সপিরিয়েন্স হলে আমাকে কমেন্ট করবেন, জানাবেন। টাটা।